দারুণ স্বাদে একটা চিকেনের রেসিপি করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুটা মুরগির মাংস নিয়েছি, মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য এখানে আমি নিচ্ছি গোটা জিরে, আদা রসুন, গোটা শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি। প্রথমে মাংসের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ টক দই, অল্প একটু সর্ষের তেল, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এবার রেখে দেব। কড়ার মধ্যে সব মশলাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজা করে নেব। মশলা আমাদের ভাজা হয়ে গেছে। ভাজা মশলাগুলো ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি এবার গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমরা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলা। তারপরে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা। পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানোর সময় গ্যাসটাকে আমরা হাই ফ্লেম করে দেব, আর হাই ফ্লেমে রেখেই আমরা 10 থেকে 15 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট কষানোর পর মাংস থেকে তেল ছেড়ে এসেছে। আমি জল দিচ্ছি পরিমাণ মতন। জল দেওয়ার পর গ্যাসটা আমরা হাই ফ্লেম করে দেব, আর হাই ফ্লেমে মাংসটাকে 10 থেকে 15 মিনিট আবার ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর আমাদের চিকেন কষা হয়ে গেছে। এখানে আপনারা চাইলে ঘি আর গরম মশলা অ্যাড করতে পারেন। আপনারা বাড়িতে এরকম চিকেন কষা করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার চিকেন কষার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।